ঝিনাইদহের বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ভবনে রড ছাড়াই লিন্টন ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসীর বাধায় বন্ধ হয়ে গেছে ভবন নির্মাণের কাজ। তবে নির্মাণ কাজে ত্রুটির কথা স্বীকার করলেও রড ব্যবহার না করার বিষয়টি অস্বীকার করেছে ঠিকাদার। রাজীব হাসানের তথ্য আর ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ সদরের বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন তৈরির কাজে নিম্নমানের ইট, বালি ও খোয়া ব্যবহার হচ্ছিল বলে অভিযোগ ছিল আগে থেকেই। পরে শিক্ষা প্রকৌশল বিভাগ ও স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিদের অনুপস্থিতিতে রড ছাড়াই লিন্টন ঢালাই দেওয়া হয় এমন অভিযোগ মেলে নির্মাণ কাজে জড়িত ছিলেন এমন শ্রমিকদের কাছ থেকেই। খালি রডটা মনে করেন জানলার পারে ফেলে দিয়েছে না বাইন্দে, আর তিনটে ওয়াল করা হয়েছে, ওই ওয়ালের পারে মনে করেন রড বাদেই ঢালাই দিয়েছে, হালকা এতটুকু রড দিয়ে ঢালাই দিয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা লিন্টন ভেঙে রড ব্যবহার না করার সত্যতা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। রড নাই, অলরেডি ঢালা হয়ে গেছে, তারপরে কাজ বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিনিয়ার থেকে ভেঙে এগুলো মানে সন্ধ্যার ভিতরে ভেঙে কমপ্লিট করে রেখে চলে গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ। একটা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে একটা ভালো পানিশমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এই দায়ভার তো ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর দুজনের নিতে হবে, আমরা এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। তবে নির্মাণ কাজে ত্রুটির কথা স্বীকার করলেও ঠিকাদার লিন্টন ঢালাইয়ে রড ব্যবহার না করার বিষয়টি অস্বীকার করেছেন। রড বাদে ঢালাই হয়েছে, এটা মিথ্যা কথা, সম্পূর্ণই মিথ্যা কথা। রড আছে কিন্তু রিং একটু সমস্যা হয়েছে। এদিকে অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগ। যখনই জানতে পারছি তখন তাকে সহজ করা হয়েছে এবং ওটা ভাঙ্গে আবার পুনরায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ পায় মাগুরার ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরা ইম্পুলস সেন্টার। পরে তাদের কাছ থেকে নিয়ে নির্মাণ কাজ করছিল ঝিনাইদহের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির এন্টারপ্রাইজ। ইমামুল হক, ৭১।